হ্যালো বন্ধুরা, ওই যে দেখতে পারছো একটা শলা হাতে নিয়েছি। এটা দিয়ে কি করব অনেকেই ভাবছো, তাই তো এটা দিয়ে আমি ওই যে ডিমগুলো আছে সেটাকে একটু ফুটা করে নেব। ফুটা করার সাথে সাথে এটার মধ্যে লবণ আর হলুদ লঙ্কার গুঁড়া দিয়ে দেবো। এখান থেকে একটু লবণ দিয়ে দিব এটার মধ্যে। তারপরে এই যে এখান থেকে একটু হলুদ দিয়ে দিলাম এটার উপরে। হলুদ দেওয়ার সাথে সাথে এই যে লঙ্কার গুঁড়া এটা দিয়ে দিলাম। তারপরে ওই যে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নেব, তাতেই ভালো হবে। আর এটার মধ্যে ওই যে মশলাটা লেগেই থাকবে ভালোভাবে। তাই এখন আমার ডিমটা মাখা হয়ে গেছে। এখন একটু কড়াইটা বসিয়ে দেবো। এই যে একটুখানি তেল দিয়ে দিলাম এটার মধ্যে। ঠিক আছে, তেল এখন গরম হয়ে গেছে। এখন আমি ডিমটা একটু ভেজে নেব। তাই ডিমটা এখন আমি একটু নেড়ে চেড়ে নেব এইভাবে, একটু লাল করে ভেজে নেব এটা। এখন ডিম ভাজাটা হয়ে গেছে, এখন একটু নামিয়ে নেব এটা। এখন আমি এই যে দেখতে পাচ্ছ আলুটা একটু ভর্তা করে নেব। মরিচটা একটু মাখার সাথে সাথে ওই যে দেখতে পাচ্ছ এইটা হয়েছে পেঁয়াজের পাতা, এই যে কাটা ধনিয়ার পাতা, আর এইটা হয়েছে ধনিয়া পাতা। এই সব কয়টা দিয়ে আমি ভর্তাটা করব। এই যে দেখতে পারছো এইরকম খাবার সকালবেলা আমি তৈরি করি। এইরকম খাবার খেতে খুবই ভালো লাগে, সিদ্ধ আর ভাজা। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবে কিন্তু।